এই পাশটা কিন্তু কথা বলা হয়, এই বুড়ি আই, এই বুড়ি আই। অনেক দু পুরুষ অনেকের তিন পুরুষ কাটিয়ে যাচ্ছে, আর অনেকের এক পুরুষ হতে পারে। 81তম বৎসর কিন্তু দুই একটা বৎসর নয়। আজ আমরা পদার্পণ করেছি এই হরি কথা দ্বিতীয় দিনে, যিনি আমার পূর্ব দিনে আলোচনা করিয়াছিলেন অচ্যুত গৌর হরিদাস। তিনি আপনাদেরকে হরিকথা আস্বাদন করিয়ে মনোরঞ্জন করিয়াছেন। আমি হরিকথা বলবার যোগ্যতা নেই, তথাপিও গুরু গোবিন্দের কৃপা শিরে ধারণ করি আজ বড় আশায় বহু বেঁধে এসেছি আপনাদের শ্রীচরণ পাশে। হরিকথা বলতে হলে যতবার পাঠক পরিবর্তন হবে, একজনকে স্মরণ, দুজন ব্যক্তিকে স্মরণ করতে হয়। প্রথমে আমি স্মরণ করছি যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে মহাতেজী, যিনার বদনে কমল হইতে অভিশপ্ত জীবনের হরিকথা শ্রবণ করে মহারাজ পরীক্ষিতের জীবনে লীলা সাঙ্গ হয়েছিলেন। তিনি আর কেহ নয় কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসপুত্র শ্রীল সুখদেব গোস্বামী। আমি প্রণাম জানাই তার শ্রীপাদ পদ্মে, দ্বিতীয়তে প্রণতি জানাই যিনি অভিশাপটাকে আশীর্বাদ রূপে মস্তকে ধারণ করে আজ কলিহত জীবের ভবপারের ভেলা স্বরূপে এই অমীয় ভাগবত কথা যাকে উপলক্ষ করে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের জীব পেয়েছে। উপলক্ষ একজন, কিন্তু পেয়েছি আমরা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের জীব। উপলক্ষ কতজন? একজন। আজকে সেই উপলক্ষ বিজয়বাবু একটা পদে যোজনা করেছিলেন, এই নামে যার একমাত্র লক্ষ কোটি তার উপলক্ষ, যাকে উপলক্ষ করে লক্ষ জীব কুল উপলক্ষ করেছে যাকে, তিনি আর কেহ নাই, তিনি পাণ্ডুকুলোদ্ভব রাজাধিরাজ মহারাজ পরীক্ষিত। আমি প্রণাম জানাই তার শ্রীপাদ পদ্মে। আর এই ব্যাসাসন বিবেচনা করতে হলে কিছু জ্ঞান এবং কিছু গুণের প্রয়োজন। প্রথমে বিদ্যাগুণ, দ্বিতীয়তে ভাষা জ্ঞান। আমি সেই বিদ্যা এবং ভাষা থেকে সম্পূর্ণভাবে অযোগ্য জন, তথাপিও ছুটে এসেছি। শুনেছি পরমানন্দ মাধবের কৃপা হলে পঙ্গুজনাগিরি লঙ্ঘন করতে পারে, বুবা বাচালের নাই কথা বলতে পারে। আমি সে আশায় মাধবের কৃপা পাওয়ার মতো যোগ্যতা মানে কিবা আছে। আমার জীবনে এমন কোন সাধন আছে, এমন কোন ভজন আছে যে ভজনের দ্বারা আমি তাকে বলবো যে মাধব আমাকে কৃপা করো। আপনার প্রতি যদি আমার সম্পর্কই না থাকে, সম্পর্কবিহীন ব্যক্তি কিছু চাইলে সে আশা পূর্ণ হয় কি? রাধে রাধে। আপনি যে কি জীবনে কোনোদিন চিনেন না, দেখেননি, তাকে যদি হঠাৎ করে কিছু মূল্যবান সম্পদ চান, আপনাকে দেবে কি বাবা? কেন দেবে না? সম্পর্ক নয়। সনাতন ধর্মটা হচ্ছে এমন একটা ধর্ম, যে ধর্মটায় ভগবানের সাথে সম্বন্ধ করা যায়, ভগবানের সাথে সম্পর্ক গঠন করা যায়। আজকে আমার খুব আনন্দ লাগছে, পুরাতন কিছু মানুষের মুখ দর্শন করলাম। বিশেষ করে আজকে পরিমল বাবু আসছেন, আমার অনেক শ্রদ্ধাভাজন এবং গুণীজন, জ্ঞানীজন, এবং সমাজের বুকে তার অনেক অবদানও আছে, ভালোবাসাও আছে। এই কালামিতায় যখন আমি প্রথম ঢুকি তখন বর্ণবাদ যথার্থ ছিল, কিন্তু সেই বর্ণবাদের মধ্য দিয়েও পরিমল বাবু সেই বর্ণের বাধাটাকে মুছে দিয়েও উনি অনেকটা দেখেছিলাম শিথিলতা এবং বর্ণবাদের বিরুদ্ধে নয়, শুধু বর্ণবাদ মুছে দেওয়ার জন্য উনি সমস্ত বর্ণকে নিয়ে চলাফেরা করছেন। এটা বোধ হয় আমার রবীন্দ্র বাবাও অনেকটা পারদর্শী ছিলেন তৎকালীন সময়। আমি এজন্য আজকে সেই মানুষগুলোর বদনগুলো দর্শন করে আমার খুব আনন্দ লাগছে। তবে তাদের সর্বমুখে বসে তাদের প্রশংসা করাটা আমার বাঞ্ছনীয় নয়, তথাপিও
মুখে এসে গেছে তাই বললাম। এ প্রশংসা করতে হয় অন্য জায়গা তার সম্মুখে। কেন? যাতে তাদের কথাটা শ্রবণ করে সমাজ এবং জাতি আরো কিছু শিখুক এবং কিছু জানুক, কিছু পেয়ে যাক। উপরের হরেনটা বাবা মাইকটাকে একটু কমিয়ে দিতে হবে। মাইকের সাউন্ডটা একটু কমিয়ে দিতে হবে। আলোচনায় ছুটে এসেছি হরি কথা বলবার নিমিত্তে নয়, শুধু আপনাদের রাতুল চরণ দর্শনের লাগে। যে বলে আমি হরি কথা ভালো জানি, প্রভু কহে তাহে আমি পশু মধ্য গণি। অনন্ত কৃষ্ণের লীলা, অনন্ত মহিমা, নারদ আদি ব্যাসদেব দিতে নারে সীমা। সেই কৃষ্ণ লীলাটাকে সাধারণ কোন জীবের পক্ষে একমুখে বর্ণনা করে সম্ভব নয়। তথাপি সনাতন ধর্মটা এমন একটা ধর্ম, অসম্ভবকে সম্ভব করা যায়। অসম্ভবকে সম্ভব যেমন রাধে রাধে মায়েরা যারা মস্তকগুলো ফাঁকা বসে আছেন, মস্তকটা ঢেকে বসতে হবে একেবারে প্রত্যেকটা মা। ওই যে আর একটা বুড়ি ঘুমিয়ে পড়ছে, ওটাকে একটু ডাক। কি মা শ্মশানে যাওয়ার ইচ্ছা করে নাকি? একেবারে হরিবোল করে দেবো কিন্তু, চোখ বুঝলে মস্তকটা ঢাকো। হ্যাঁ, মস্তকগুলো ঢেকে বসো, একবারে ভদ্র মায়েদের মতো বসতে হবে। না হলে মা বলবো না, মাসি বলবা না, তাহলে বাবার কি হও তা বুঝবা। জয় নিতাই গৌর হরিবোল। একটু ভালো করে বসবে। আমার জন্য বলছি না, আপনাদের জন্য বলছি। কথাগুলো একটু অবলোকন করি। গতকাল কোন লীলা থেকে আস্বাদন করেছিলেন? পাঠে আসছিলেন? ও বাহ, চমৎকার কথা। কেন রামায়ণ তো শুধু মরলে পরে বলতে হয়। হ্যাঁ, হিন্দুরা জানে রামায়ণ শুধু মরা বাড়ি হয় নাকি রবীন্দ্র বাবা? আপনারা কি জানেন রামায়ণ কীর্তন কোথায়? রামলীলা কীর্তন মরা বাড়ি নয়। তা আপনাদের এই জীবিত অবস্থায় রামলীলা গতকাল করিয়ে গেল গোসাই, কিছু বললেন? অর্থাৎ এটা আপনাদের ভুল সাধনা এবং ভুল চিন্তাধারা যে রামায়ণ শুধু মরা বাড়িতে হয় না। সনাতন ধর্মের যত গ্রন্থ আছে প্রত্যেকটা গ্রন্থই মানব জীবনের পরিপূর্ণতা লাভের পন্থা। রামায়ণকে যদি কোনো ব্যক্তি একবার হৃদয়ে ধারণ করতে পারে, তার এই জীবনের কোনো সন্দেহ থাকে না। রামলীলাটা এমন একটা লীলা, মর্যাদা পুরুষোত্তম লীলা। ভগবান রামচন্দ্রের মর্যাদা পুরুষোত্তম। মর্যাদা দিলে পাবে। এই পাশটা কিন্তু কথা বলা হয়, আই বুড়ি আই। একদম কথা হবে না। আসছো মা, বসে পড়বে। এখন আত্মীয় কুটুম্ব কম পাতাবে। এই হনুমানটা যত সময় আছে আত্মীয় কুটুম্ব পাঠাবে না, এ পরে পাতাবে। কথাটা ভালো করে অবলোকন করতে হবে। আপনি যদি মর্যাদা, সনাতন ধর্ম আপনাকে কি দিয়েছে? আগে আপনার ধর্মটা বুঝতে হবে। ধর্ম কেন করবেন? ধর্ম মানুষের কেন প্রয়োজন? শুধু গীতার শ্লোক টপ করে বললে হবে না। গীতার শ্লোকটাকে হৃদয়ে দিয়ে অনুভূতির জগতে নিয়ে তাহা প্রতিপালন করা, এটার নাম ধর্ম। নাকি বাবা? না শুধু মুখস্থ কণ্ঠস্থ বলাটা ধর্ম? কণ্ঠস্থ বলালো এই কাশিমপুরের পাশে ওপারে রাজেশ্বর, আপনারা জানেন কুদ্দুস মিয়া গীতা মুখস্থ বলতে পারতো ছিল কিনা? যারা কাশিমপুরের সাথে লিংক আছে, কুদ্দুস মিয়া দাঁড়ালে পরে 100 শ্লোক তার মুখস্থ ছিল, কয়েকশো গান তার মুখস্থ। এখন মুখস্থ থাকলে তো হবে না, সে একদিনও সে আমার মন্দিরে এসে প্রণাম করে নাই। সে মুখস্থ ছিল বটে, মুখস্থ করতেই পারে। একজন বিদ্বান ব্যক্তি সে অনেক কিছু মুখস্থ করতে পারে, তাই বলে সে ধার্মিক নন। অল্প জানুক, সেটাকে হৃদয়ে দিয়ে অনুভূতির জগতে নিয়ে সেটাকে প্রতিপালন যদি কেউ করতে পারে, তাহলে সে ধার্মিক। নাকি ধার্মিক কে অল্প জানুক কিন্তু সেটাকে প্রতিপালন করতে হবে।
অনেক জানে সে মানে না, সে ধার্মিক হতে পারে না। মায়েরা ভালো করে জানবেন প্রত্যেকটা আমাদের আজকে এই মাসটা কি মাস? দামোদর মাস, নিয়ম সেবার মাস, ব্রতের মাস। সবাই খালি আসবার সময় বাবা আজকে দামোদর সম্বন্ধে একটু কথা বলবেন, আজকে অমুক সম্বন্ধে। দামোদর সম্বন্ধে কথা বললে পরে মান বানানে একজন, এজন্য ওটা বলবো পরে। আসুন একটু রাধা মাধব কীর্তন করে তারপরে মূল টপিকসে চলে নাকি। আর কালামেদ্দা নয়, এই যে কবিরাজপুরের মায়েরা যে এত অলস আমি জানতাম না। দুর্গা পূজা গেছে, শাড়ি তো কেউ কমা দামে নেও না, তো একটা মালা গাঁথার মতো যোগ্যতা মায়েদের নাই। হ্যাঁ, এত অলস কেন? এই যে সাধুগুরু বৈষ্ণব আসতে কিনা একটা মালা আনছেন, হাতে গেঁথে মালাটা ভগবত সেবায় দেওয়ার মতো যোগ্যতা হয়নি কেন? এত অলস কেন? একটু চিকনে মারলাম, আগামী দিন আরো দেবো। তাহলে যাক, আর দীর্ঘায়ী না করে রাধা মাধব কীর্তনটা সবাই করবো। যে যেখানে দাঁড়িয়ে কিংবা বসে আছি, ভগবান যাদেরকে হস্ত দিয়েছে, যাদেরকে ভগবান বদন দিয়েছে, করতালি দিয়ে তারা বদনে রাধা মাধব কীর্তন করিতে হইবে। হাত কেন? আপনাকে হাত দিয়েছে কেন ভগবান? হাত নেই? যারা সনাতনী তাদের হাত নেই নাকি? তাহলে হাত কেন ভগবানের নামে উঠবে না? এই হাত কি চুরি করার জন্য? হাত কি পরকে মারার জন্য? এমপির জন্য? করতালি দেওয়ার জন্য? কোন চেয়ারম্যানের জন্য? কোন মন্ত্রীর জন্য? না। হাত কি কোনো এমপি দিয়েছে না ভগবান দিয়েছে? কে দিয়েছে? কোন মন্ত্রী দিয়েছে? কেন খানসা জানতেছেন আপনাদের? তার হাতও ভগবান দিয়েছে। ভগবান চাইলে এক নিমিষের মাত্র এই হাতের শক্তি নিয়ে নিতে পারে কি না? প্যারালাইসিস করে দিতে পারে না? তাহলে যে হাতে শক্তি দিয়েছে তার নামে করতালি দিতে চাই না। যে বদনে শক্তি দিয়েছে তার নাম করতে চাই না, কিন্তু আমরা অন্য জনের নাম করি। আমি আর বলবো না। তাই আসুন সবাই সব ভুলে রাধা মাধবের নাম করিব। মনে দুয়ারে খুলিয়া সবাই মিলিয়া রাধা মাধব কীর্তন করিব। সবাই কেউ যেন বাদ না থাকে। রাধে রাধে। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবর ধারী। জয় গোপী জনবল্লভ, জয় রাধা মাধব,
বিহারী। সবাই জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীর বনচারী। যমুনা তীর বনচারী। জয় কুঞ্জ বিহারী। রাধে 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 ও হে রাধে 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 ও রাধে 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 বল। হে রাধে 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 বল। রাধে বল। দুটি বাহু তুলে সবাই রাধে 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 বল। রাধে 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 বল। রাধে 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 বল। রাধে 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 বল। জয় রাধে জয় রাধে জয় রাধে। परम पुरुष परमेश्वर भगवान श्री कृष्ण की प्रेममयी श्रीमती राधा रानी की प्रेमेर ठाकुर भगवान गौर हरि की आजकेर हरि कथा की आजकेर आगत भक्तवृंद की सनातन धर्म की जय निताई गौर हरि जय निताई सकले भालो आछेन तो আজকে আমাদের আলোচ্য বিষয় হবে আগেই লীলায় যাব না, লীলায় পরে যাব কিন্তু ধর্ম কেন আমাদের করতে হবে, ধর্ম তার জন্য প্রশাসন এবং আমরা ধর্ম করব কেন নাকি আমি যে অন্নটা খাবো তাহলে আমার ক্ষুধা নিবৃত্ত হবে। ধর্ম আমাকে কি দিল যে আমার ধর্ম করতে হবে? আছে কিনা, এটা প্রয়োজন আছে কিনা? অল্প ভক্তের মতো কথা বেশি।
সনাতন ধর্মটা এমন একটা ধর্ম যেটা সম্বন্ধ লইয়া ভজে তাহে কৃষ্ণ নাহি তাজে আর সব মরে অকারণ। সর্বপ্রথম একটা কথা ভগবান বলিয়েছিলেন যে আমার কারোর সাথে সম্পর্ক না থাকলে তার কাছে কিছু চাইলে পাওয়া যায় না। তাহলে সম্পর্ক ভগবানের সাথে কি কোনো সম্পর্ক করা যায়? অন্য কোন ধর্মে না থাকলেও সনাতন ধর্মে ভগবানের সাথে সম্বন্ধ করা যায়। আর অন্য কোন ধর্ম নিয়ে আমার আলোচনার বিষয় নয়, কারণ আমি যে ধর্মে জন্মগ্রহণ করেছি আমার ধর্মটাকে নিয়ে আলোচনা করাটাই আমার জন্য বাধ্যতামূলক। আমার স্বধর্মটাকে প্রতিপালন আমি কতটুকু জীবনে করতে পারছি এটাই আমার জানবার বুঝবার বিষয়। অন্য ধর্ম নিয়ে কথা বলা এবং কোনোরকমই সেটাকে না টানাই বাঞ্ছনীয়। তাহলে আমার অন্য ধর্মের কথা আমি জানি না, কিন্তু আমার সনাতন ধর্মের এমন সুপ্রিম পাওয়ার আছে যে ভগবানের সাথে একটা সম্বন্ধ করা যায়। কি সম্বন্ধ করা যায়? যদি কেউ প্রশ্ন করে কোন সম্বন্ধটা করা যায় ভগবানের, আমি আপনাকে বলবো আপনি কোন সম্বন্ধ করতে চান। আপনার কিসের অভাব? এই জগতে মায়েদের যার পুত্র নেই সে আর এক জায়গা ধর্মের ছেলে ডাকে কিনা রাধে রাধে, কিন্তু যার অভাব নেই তার কি ধর্মের ছেলে ডাকার প্রয়োজন আছে? এই প্রয়োজন আছে। আচ্ছা, যার মা নেই সে ধর্মের মা ডাকতে পারে, কিন্তু যার আছে তার তো ডাকার প্রয়োজন না? প্রয়োজন আছে। তাহলে আপনি যে ভগবানের সাথে সম্বন্ধ করবেন আপনার কিসের অভাব আছে? যে অভাবটা আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন, আমার এই অভাবের কারণে আমার এইটা প্রয়োজন। আমার ভগবান আপনার যে অভাব আছে সেই অভাবটা নিজেই সাক্ষাৎ ভগবান পূর্ণ করে দেবে। সনাতন ধর্মের ভগবান কেমন ভগবান জানেন? এই ভগবান সম্পূর্ণ সম্বন্ধের অধিকারী। তমেব মাতা চ পিতা তমেব বন্ধু চ সখা তমেব। যদি ভক্ত ভগবানের সাথে কেমন সম্বন্ধ গঠাতে পারে, কেমন সম্পর্কটা গঠাতে পারে, যদি শুদ্ধ ভক্ত হয়, শুদ্ধ ভক্তের অধিকার আছে ভগবানের সাথে সম্বন্ধ গঠন করা। আপনার ভাইয়ের অভাব ভগবান আপনাকে অভাবটা পূরণ করে আপনি যদি ভাই রূপে ভগবানকে ভালোবাসতে পারেন, আপনাকে ভাই রূপে ভগবান দেখা হরি বল। ও আপনার পিতা নেই, যদি আপনার পিতা না থাকে ভগবানকে যদি পিতা রূপে পেতে চান, আপনি আপনার পিতাকে যেমন শ্রদ্ধার সহিত যেমন ভালোবাসেন, আপনি ভগবানকে সেই জগতে পিতা রূপে যদি ভালোবাসতে পারেন, আমার ভগবান আপনার পিতার অভাবটা পূরণ করে আপনার সম্মুখে দাঁড়িয়ে বলবে, এই তো বাবা আমি এসেছি। সেই সনাতন ধর্মের তত্ত্বটা কি? সনাতন ধর্মে যারা জন্মগ্রহণ করেছেন তাদের কত বড় সুদুর্লভ জন্ম। এই সনাতন ধর্মে যাদের জন্ম হয়েছে তাদের কত বড় সৌভাগ্য। অনেকে একবার ভাবে যে সনাতন ধর্মে জন্মগ্রহণ করে আপনার কত বড় পরম সৌভাগ্য। আপনি কত বড় সৌভাগ্যবান। ওটাকে নামিয়ে দাও, দিয়ে দাও, মন্দিরে নিয়ে যাও। আমি বুঝতে পেরেছি সমস্যা না, ওটা না রাখা নিচে যাবে না। কত বড় সৌভাগ্য যে ধর্মে যে কালী পুজো করছেন না, কালীকে মেয়ে রূপে রামপ্রসাদ তাকে দিয়ে কাজ করিয়েছে। কি করিয়েছে? তাহলে রামপ্রসাদ পারলে আপনি পারবেন।
পারবেন, কিন্তু রামপ্রসাদ যে সম্পর্কটা গঠন করেছে আপনি তার সাথে সেই সম্পর্ক গঠন করতে পারেননি। তাই আপনার কথায় মেয়ে হয়ে মা আসছে। কৃষ্ণ নিজে কারো পুত্র হয়েছে কিনা ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণের কারণ ঈশ্বরী ঈশ্বর পরম কৃষ্ণ। এই কৃষ্ণই যে নিরাকার বস্তু ঈশ্বর, সেই বস্তু সাকার রূপে কৃষ্ণ রূপে এসেছে। কেন? ভক্তের কাছে ভগবান রূপে দেখা দেবার নিমিত্তে ভগবান নিরাকারত্ব ছেড়ে সাকার মূর্তি ধারণ করে ভগবান এসে উদয় হয়েছে। ভগবান এসেছে তিনটি বার্তা দিয়েছেন, ভগবান আছেন, ভগবান আসেন, ভগবান ডাকেন। উপমহাদেশের মধ্যে সনাতন ধর্মের একজন অন্যতম ব্যক্তি, সে যে মত পথের হোক না কেন, তথাপি আমি তাকে দণ্ডবোধ করি। উপমহাদেশের মতো ভাগবত গঙ্গোত্তরী মহামহাবধ্যায় ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী তিনি বললেন ভগবান আসেন, ভগবান আসেন, ভগবান ডাকেন। কলির যুগে কোন জীব ভগবানকে ডাকতে পারে না। কলিহত জীবের এমন কোন সাধনায় উপলব্ধি আছে, এমন কোন সাধনা লব্ধ করিয়াছে যে সাধনার দ্বারা ভগবানকে ডাক। কলিহত জীবের একটাই কর্ম, ভগবান ডাকিতেছে, তুমি শুধু শ্রবণ করে ভগবান যে পথ দিয়ে ডাকছে তুমি ভগবানের ডাকটা শ্রবণ করে একটিবার সে ভজনের দিকে রওনা দিয়ে দিবে, গমনাগমন করিবে। আজকে সমস্ত সম্বন্ধের অধিকারী আমার ভগবান, সমস্ত সম্বন্ধের কে বলেছে? যদি এর মধ্যে একজন বলতে পারে, ভগবান কি কারো স্বামী হতে পারে? হ্যাঁ, হতে পারে। তার প্রমাণ কত চাই? কিন্তু শিক্ষণীয় বিষয়টা কি জানিস? ধর্মবিহীন মনুষ্য পশু তুল্য। একমাত্র পশুর কোনো ধর্ম নেই, কিন্তু মনুষ্যকুলে জন্মগ্রহণ করলে তার ধর্মের একান্ত প্রয়োজন আছে। ধর্মে কি হয়? ধর্মে মনুষ্যত্ব জাগায়। ধর্মে কি হয়? আত্মার মুক্তি ঘটায়। ধর্ম করলে কি হয়? পারস্পরিক মূল্যবোধ। ধর্ম জানলে কি হয়? হিংসা দূরীভূত হয়। ধর্ম জানলে কি হয়? ধর্ম জানলে মানুষে প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়া যায়। এজন্য ধর্ম শুধু একটা কারণ নয়। ধর্ম মানে হরে কৃষ্ণ বলে করতালি বাড়ি দিলেই ধর্ম হয়ে যাবে না। ধর্মটা মানে ত্রিধাতু মন্ত্রে ধর্ম শব্দ হয়। যাহা ধারণা করিলে পরে প্রকৃতপক্ষে যে বাঁচিয়ে থাকতে পারে তাহাকে ধর্ম বলা হয়। মালা দিল কি শুধু ধর্ম নয় নাকি? রাধে রাধে মালা দিল কি ধর্ম? হৃদয় দিয়ে ভগবানকে ভালোবাসতে হয়। তাহলে আজকে আসুন, কেমন ভাবে ভালোবাসাটা দেখুন, কেমন বিশ্বাস। এই বাচ্চারা যারা কথা বলছে, এই বাচ্চাগুলোকে দূরে সরিয়ে দিতে হবে। কমিটির যে বাবারা আছে, ওই বাবারা ওরা ঘোরাফেরা করলে হয়তো এখানে বসাতে হবে, না হলে দূরে সরিয়ে দিতে হবে। একজন মহিষী নারী যার নাম শুনেছেন, ইতিহাসের পাতায় যার নাম আজও বর্তমান রয়েছে, যিনি মেবারের রানী ছিলেন, মীরাবাই। সনাতন ধর্মটা কেমন দেখুন। ওমা শুধু পুত্র রূপে নয়, পতি রূপেও ভগবানকে পাওয়া যায়। একদিন মীরার বাবা মীরাকে নিয়ে মাঘ মাসের মধ্যে বিকালের দিকে, ওই বৈকালের দিকে মানে সূর্যের কিরণটাও একটু শরীরে শীতের মধ্যে, কিন্তু সূর্যের কিরণটা লাগালে একটু ভালো লাগে, তাই
একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বসে বসে ছোট মীরা একেবারে ছোট্ট মীরা, 5 বছর 6 বছর মীরাকে কোলে নিয়ে বাবা আদর করে বসে আছে। হঠাৎ করে আমাদের সনাতনী ধর্মের কিন্তু আগে একটা নিয়ম ছিল, এখন নিয়ম ঠিক আগে কিন্তু শুভ বিবাহের একটা যোগ, মাস, কাল, তিথি, নক্ষত্র ছিল না। এখন কিন্তু সেটা নেই সনাতন ধর্মের মধ্যে। এখন ছেলে মেয়ে ওই চৈত্রী মাসেও নিয়ে আসে আসে কিনা ভাদ্র মাসেও চলে আসে মনসা দেবী নিয়ে, শ্রাবণ মাসে অসুবিধা নাই। এখন কার্তিক মাস আর কিছু কুকুরের ধর্ম আছে, কিন্তু এখন বর্তমান মানুষের ধর্ম নাই। তবু সারা বছর ব্রহ্মচর্য পালন করে, তাকে সময় না আসলে কোনো কিছু হয় না। আর এই আমাদের যে একটা জাতি আমরা হইছি এখন বর্তমান জাতি, আমাকে ভাদ্র মাস নাই, চৈত্র মাস নাই আছে নাকি? রাধে রাধে রাধে। আরে কথা বলেন না, কে ভয় পাচ্ছেন না? এইরকম হচ্ছে কিনা? ধর্ম কেন? ভাগবত দিবেন কেন? ভাগবত দিয়ে শুধু ওই কৃষ্ণ কংসকে ঘুষি মেরে ফেলছে, আপনার লাভ হয়েছে? কৃষ্ণ মারছে কংসকে, আপনার লাভ হয়েছে? ও শুনে কোনো লাভ নেই। যদি আপনার দ্বারা ভাগবতীয় কথা তাহা হবে যাহা শ্রবণ করিলে জগৎ জীবের মনের মলিনতা দূরীভূত হয়ে শুদ্ধ প্রেম ভক্তির জাগ্রত হবে, তাহাকে ভাগবতীয় কথা বলে। তাহা হচ্ছে ভাগবতীয় কথা। নাকি বাবা? আমি ভাগবত পাঠ করলাম, মনের শয়তানি বুদ্ধি গেল না, তাহলে কি ভাগবত পাঠ হলো? পরকে ঠকানো বুদ্ধি গেল না, তাহলে কি ভাগবত হলো? তাহলে কি যে কথার মধ্য দিয়ে নিজের জড়তা কেটে যাবে, মুক্তির পথ খুঁজে পাওয়া যাবে, সেটাই ভাগবতীয় কথা। আজকে ভালো করে মায়েরা ফলো করবে। মীরা ছোট্ট মেয়ে এই বাজনা বাজিয়ে যখন বিবাহ করতে যাচ্ছে, সনাতন ধর্মে আগে বাজনা টাজনা ঢোল দিয়ে বিয়ে হতো না। আর এখন ব্রাহ্মণ ছাড়াও বিয়ে হয়। ব্রাহ্মণও লাগে না, মালা বদলও লাগে না। আজকাল নাকি মন্দিরের কাছে দিয়ে শুধু গলা দিবার পারলেই যাক, ওদিকে আর যাবো না, যাবানে আগামী দিন। আজকে গভীর রাত হয়েছে, লীলার আস্বাদন করি। আগামী দিন সকালে আসবে, তার পরে যাব। কোথায় দেখি মহাপ্রভু কোথায় নেন। দাসকে কতটুকু মেয়ে যখন ওই বাজনা বাজিয়ে বিয়ে করতে যাচ্ছে, পরটাকে সুন্দর টোপর মাথায়, মুকুট মাথায় দিয়ে সুন্দর তিলক দিয়ে সাজিয়েছে, ধুতি পরিয়ে দিয়েছে। মীরা বাবাকে জিজ্ঞাসা করছি, বাবা ও বাবা ওই যে বাজনা বাজাচ্ছে কেন? বলছি বাজনা বাজাচ্ছে বিয়ে তো। ও বিয়ে? ওই যে সানমুখে ওনাকে সাজিয়েছে কেন? আরে সাজিয়েছে উনি বিয়ে করতে যাচ্ছে। বাবা আমাকে বিয়ে দিতে হবে। ছোট মেয়ে বায়না ধরেছে, আমাকে বিয়ে দিতে হবে। বিয়ে কি জিনিস এটা ওর ধারণা নেই, কিন্তু আমাকে বিয়ে দিতে হবে বায়না ধরে ফেলেছে। কান্না থামছে না। বাবা কোনো মতে বলছে, শোন আজকে তো আমি পাচ্ছি না তোকে বিয়ে দিতে, আগামী দিন তোকে বিয়ে দেব। আমি আগামী দিন তোর জন্য সুন্দর একটা ছেলে নিয়ে আস। বাবা মনে মনে চিন্তা করছে, ছোট মেয়ে ঘুমিয়ে পড়লেই ভুলে যাবে, আর মনে থাকবে না, সকালবেলা ভুলে যাবে। কিন্তু অতটুকু মেয়ে মনে দাগ কেটেছে। সবাই বাজনা বাজিয়ে বিয়ে করতে যাচ্ছে, আমি বিয়ে বসবো, আমাকে বিয়ে দিতে হবে। ভোর হতে না হতে ঠিক সেই ব্রহ্ম মুহূর্তে বাবাকে ডাকছে, বাবা ভোর হয়ে গেছে, তুমি আমাকে বিয়ে দেবে না? ছোট সরল বাবা মনে মনে চিন্তা করছে, যাই বাজার থেকে খাবার এনে দিলে বোধহয় ও বিয়ের কথা ভুলে যাবে। বাবা যখন বাজারে গিয়েছে হঠাৎ করে বাজারের মধ্যে এই যে পালপাড়া এসেছি না, এরকম একজন পাল কিছু ঠাকুরের মূর্তি করেছে, কিছু খেলনা পাতি করেছে। তার মধ্যে একটা জায়গায়
এমন একটি ভগবানের বিগ্রহ করেছে, গিরিধারীর বিগ্রহ। ভগবান গিরিধারী কৃষ্ণের বিগ্রহ করে ওই একটাই মাত্র বিগ্রহ করে রেখেছে। বাবা মনে মনে চিন্তা করছে, আমার মীরার জন্য কি নেব, একটা বস্তু নিয়ে যাই। বাবা বাবা এত মূর্তি আছে, তার মধ্য থেকে ওই গিরিধারীটাকে বুকে নিয়ে আর এদিকে মীরা চেয়ে আছে, পত পানে চেয়ে আছে, বাবা আমার জন্য বর নিয়ে আসবে। বাবা আমার জন্য বর নিয়ে আসবে বিশ্বাসে তাকিয়ে আছে। বাবা ছুটে এসেছে, বাবা কই আমাকে বিয়ে দেবে না? মা আমি বাজারে গিয়ে তোর জন্য সুন্দর একটা বর নিয়ে এসেছি, তোর স্বামী নিয়ে এসেছি। কই আমাকে দাও, আমাকে দাও। বাবা উনি বের করে দিয়েছে গিরিধারীর বিগ্রহ। ভগবান বিগ্রহ, ভগবানের সেই গিরিধারী রূপের বিগ্রহখানা বের করে দিয়েছে। ছোট্ট মীরা কিছু জানে না, সবলমতি সরল সহজ মন ওই ভগবানের বিগ্রহটাকে বক্ষে জড়িয়ে ধরে মীরা মালা গেঁথে বসে রয়েছে। পাশে বসিয়ে বলছে, আমি সেদিন পাশের বাড়ি বিয়ে দেখেছিলাম, স্বামীকে মালা প্রদান করতে ঠিক বনফুলের একটা মালা নিয়ে বলছে, বাবা তোমাকে আমাকে দিয়েছে, তোমার সাথে আমার নাকি বিয়ে হয়ে গেছে, মালা বদল তো হয়নি, আমি তোমাকে মালা বদল করে দিচ্ছি। ওই মালাটাকে ভগবানী মীরা ওই ভগবানের গলায় দিয়ে যে হতে বাবা ওই গিরিধারীকে দিয়েছে মীরার পক্ষে, মীরা সমস্ত পৃথিবীর সমস্ত খেলা ভুলে গেছে, পৃথিবীর সব কিছু ভুলে গেছে। মীরা একমাত্র জানে গিরিধারী আমার জীবনে, আমার লক্ষ্য গিরিধারী ভিন্ন আমার জগতে কেউ। ওই মাটির মূর্তি গিরিধারী মীরা খেলার ছলে মীরা কিছুক্ষণ খেতে বলছে, মাকে বলছে মা আমি একা খাবো না, তো আমাকে অন্নগুলো তুলে দাও। মীরা থালায় সুন্দর করে অন্ন নিয়ে জলের গ্লাস হাতে নিয়ে এসে যেখানে গিরিধারীকে রেখে গেছে, অতটুকু মেয়ে গিরিধারীর সম্মুখে এসে থালাখানা দিয়ে বলছে, গিরিধারী জানো গিরিধারী মা আমাকে খেতে দিয়েছে, কিন্তু আমি খাইনি, আমি তোমার জন্য নিয়ে এসেছি, কৃপা প্রভুকে একবার গ্রহণ করো। গিরিধারী বিশ্ব জগতে তুমি ছাড়া যে আমার আর কোনো খেলার সাথী নেই, তুমি না আমার স্বামী। বলো কোনো মেয়ে কি পারে তার স্বামীর আগে খেতে? তুমি না খেলে আমি খাবো না। মাটির মূর্তি কথা শুনি আপনারা এই মাটির মূর্তি পূজা করছেন, এতে কি কথা শুনি? হ্যাঁ শুনি। যদি সেই যোগ্যতা সম্পন্ন ব্যক্তি যদি ওই মাটির মূর্তির কাছে গিয়ে যদি নিজেকে সমর্পণ করতে পারে, ওই মাটির মূর্তি থেকেও ভগবান বেরিয়ে এসে কথা বলতে পারে। বিবেকানন্দ বলেছেন, পুতুল পূজা করে না হিন্দু, কাঠ মাটি দিয়ে গড়া ওই নীলময়ীর মাঝে চিন্ময়ী হেরে হয়ে যায় আত্মহারা। এই যে কয়েকদিন আগে দুর্গা পূজা গেছে, অনেকে কমেন্ট করেছে পুতুল পূজা, এই দুর্গা পূজা এটা কি হবে? জেনে যাও সনাতনী মাটির পুজো করে। জেনে যাবে এই
মাটিতে উৎপত্তি, মাটিতেই লয়। এজন্যই সনাতনী মাটির শ্রদ্ধা জানায়। মাটিতেই সমস্ত পৃথিবীর উৎপত্তি, এই মাটি থেকেই আবার ক্ষয়িষ্ণু হবে এবং মাটিতেই তোমার শেষ নিঃশ্বাস পরিত্যাগ করতে হবে। ওই মুরতিখানা মাটির দেখছো না, ওই মাটির মধ্যে জীবন্ত প্রাণ আছে, প্রাণ আছে। সনাতন ধর্মের ভজনটা কেমন, সনাতন ধর্মের তত্ত্বটা কেমন, এটা আগে বুঝতে হবে, এটা আগে জানতে হবে। না জেনে আন্দাজে ভজন করলে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। যেমন এই গ্রামের পালমশাইরা ভগবানের সাথে বিগ্রহটা করছে, কোন জায়গা দুর্গা প্রতিমা করার পরে যে কয়টা চুল বাঁচছে সেই কয়টা লাগাই দিয়েছে, ভালো কেরেপো লাগায় প্রণাম করতে যেও দেখে, মানে ভগবান চুরি করতে ছাড় দেয় না এরা, দেয় না এরা। পালপাড়ার বিগ্রহের যদি চুল ছোট হয়, যদি ওই মাথা ডাকতে সময় লাগে, চুল যদি দাঁড় করতে হয়, ভগবানের দুই পাশে নিতাই গরুর মাথা ওই পাতলা করে দিয়েছে, মানে ভগবান চিন্তা যুক্ত হয়ে চুল সব উঠে গেছে, সব উঠে গেছে। এই ঠগাঠগি বাদ দেন, আমি দেখছি প্রণাম করি, কয়টা কেড়ে বানতে কয় টাকা লাগে, এত টাকার কীর্তন দেবেন, তো যে বিগ্রহটাই প্রণাম করবেন সেই বিগ্রহটাকে সুন্দর করে সাজাতে হয়, সাজাতে নাকি বাবা পরিমল বাবা? না মিথ্যা বললাম, মিথ্যা বললাম। আমার মাকে সাজাবো না, বউকে সাজাই, ওরে ধর্ম, রে ধর্ম, রে ধর্ম। এই মাছ মাংস খাওয়া, পেঁয়াজ খাওয়া, রসুন খাওয়া, ওই হোটেলেতে খাইয়ে এসে হরে কৃষ্ণ গাবে, কাগজ 50,000 60,000 টাকা দিয়ে কীর্তন করাবেন, আর যে বিগ্রহটার উদ্দেশ্য করে আনবেন তারে একটু ডাকতে কষ্ট লাগে, কষ্ট ভালো করতে হবে ভগবানের বিগ্রহতে। ওই যে আর একজন গোপাল বসাই দিছে, দাও দাও, এইগুলো দেখলে আমার মাথা গরম হয়ে যায়। ভগবানের কি ঠেকা পাচ্ছে ভিক্ষা করবার না, ঠেকা আপনি খাবেন, আপনি ভগবান ভিক্ষা করা, এই যে ধর্ম রে, ওরে ধর্ম, ওরে ধর্ম। আরে খাবি নিজে খা, ভগবানের তাই ঠেকাস কেন, ভিখারি বানাস কেন? অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহানায়ক যে ভগবান কৃষ্ণ, তাকে ভিখারির বেশে মূর্তি করাও নিষিদ্ধ, করাও নিষিদ্ধ। কি কষ্ট পাচ্ছেন না, কষ্ট পাচ্ছেন না? পাইলেই একেবারে দিয়ে, একেবারে দিয়ে। প্রত্যেকটা বিগ্রহের এক একটা মাধুর্যপূর্ণ কথা আছে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহাপরিচালক, মহানায়ক যিনি, তাকে ভিখারি করাটা ঠিক না। আমরা কিন্তু ধর্ম নিয়ে ছলনা করি। ওই ভগবান গোপালকে থালার উপর বসাইয়ে জীবের দ্বারে ভিক্ষা, আর যার শক্তি ছাড়া আমি চলতে পারি না সে আমার কাছে ভিক্ষায় আসে, ভিক্ষায় আসে। লজ্জা করা উচিত, লজ্জা করা উচিত। কষ্ট পাচ্ছেন আমার কথায়, আমার কথায়? কেউ কেউ ভাবতেছে না আগামী দিন আর আসবো না, না আসলেও কিছু, আসলেও কিছু আসবে। সত্যি কথা বলো, সত্যি কথা বলো, সত্যি কথা বলবো না, কথা বলবো না। এ গুরু গুসাইরা শিখায় না, নিজেদের ব্যবসা বাড়াবার জন্য শিখেছি। কথাটা বোঝেন নাই? আর যে যদি কোনো গুরুতে পইলে থাকে ইয়ে করবার, ওটা গুরুই নাই, ওটাও ভিখারির বাচ্চা, ভিখারি বাচ্চা, ভিখারি। সনাতনী সাধু কখনো ভিখারির বাচ্চা না, সে জমিদারের অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহানায়কের সন্তান। সে কিসের ভিখারি, কিসের ভিখারি? কিসের অভাব আছে বলুন, অভাব আছে বলুন, কিসের অভাব আছে, কিসের অভাব আছে? আপনাদের একটা বিল্ডিং, আমি বলি আমার কোটি কোটি বিল্ডিং, কোটি বিল্ডিং। আপনাদের একটা বিল্ডিং, একটা বিল্ডিং, আর আমার কোটি কোটি বিল্ডিং। কি বাবা, কি বাবা, কোটি কোটি বিল্ডিং কিনা? যে বাড়ি যাব সেই বাড়ি তো, সেই বাড়ি তো। তাহলে আমার কম আছে, আমার কম আছে না? আমার ভগবানের অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহাপরিচালক যিনি, তাকে ভিখারি করাটা ঠিক, করাটা ঠিক না। এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এগুলো কুসংস্কার। আপনার যদি অর্থ ভগবান কোথা থেকে তার এই নামের জন্য তিনি জোগাড় করবেন, এটা তিনিই ভালো বুঝবেন, ভালো বুঝবেন, বুঝবে কিনা, বুঝবে কিনা? তাহলে কি করা যাবে? ভগবানের বিগ্রহ নাই, ভিখারি সাজতে হবে নিজের। ভিখারি সাজলে কি হয়? লজ্জা, অহংকার, অভিমান দূরীভূত হয়ে যায়। এই জন্য ভিক্ষা করতে হবে আপনার, কিন্তু তবে ভগবানকে দিয়ে, ভগবানকে দিয়ে না। রাগ করছেন নাকি? আর করলেও কিছু আসে যায় না। রাধে রাধে, রাধে রাধে। এইবার দেখো, এইবার দেখো ভজনটা কেমন, ভজনটা কেমন। মীরা বলছি তুমি ছাড়া বিশ্ব জগতে আমার আর কেহ নেই, আমার আর কেহ নেই। তো যখন মীরা অনুনয় বিনয় করছে, মাটির মূর্তি, মাটির মূর্তি, মূর্তি মাটির হতে পারে, মাটির হতে পারে, কিন্তু অবয়বটা যার করেছি, যার করেছি,
সেটা তো সঠিক নাকি সঠিক নয়? সঠিক করেছে না? যেমন এবার আমার একটু লেগেছে সনাতনী ধর্মদের, ভারতবর্ষের হিন্দুদের উপর আমার একটু কষ্ট লেগেছে। সে কষ্ট লেগেছে কি জানেন? যদিও আমরা সনাতনী পূজারী, আমরা মূর্তি পূজারী, কিন্তু এত বড় নিকৃষ্ট হওয়া, এত বড় নিকৃষ্ট মনের হওয়া উচিত হয়। অর্থাৎ ভারতবর্ষে রামকে আর আমাদের প্রধান উপদেষ্টা ইনুজের মূর্তি করে মা দুর্গার পায়ের নিচে দিয়েছে। এটা অবৈধ, এটা কোনো বৈধতা নয়, এটা আমি সমর্থন করি না। কারণ ইনুজের মতো লোক এখন আছে, একটু করে থাকবে না। আর আমার সনাতন ধর্ম অনন্তকাল থাকবে। ইনুজের মূর্তি দিয়ে ওটা একটা জঘন্যতম অপরাধের মধ্যে পড়েছে। ইনুজের মূর্তি করে এই পূজা করা একটা জঘন্যতম অপরাধের মধ্যে পড়েছে। যে শিল্পী করেছে এবং যারাই তৈরি করেছে, এটা সনাতন ধর্মের বৈধতার মধ্যে পড়েনি, কোনো পুরাণের মধ্যে পড়েনি, কোনো শাস্ত্রীয় সংবিধানের মধ্যে পড়েনি। এগুলো সম্পূর্ণ অবৈধ এবং মন কল্পিত করা হয়েছে, এবং এতে আমার সনাতন ধর্মকে হেয়পূর্ণ করা হয়েছে। নাকি বাবারা কি বলেন? এটা আমাদের না? ইনুজের এখন আছে, আর একটু পরে ইনুজকে সেনেকে, আর সনাতন ধর্ম অনন্তকাল থাকবে। পৃথিবী নয়, পৃথিবী শেষ হতে পারে, সনাতন ধর্ম শেষ হবে না। তাহলে এগুলো হচ্ছে মন কল্পিত কিছু মানুষের কারণে আমাদের এই হৃদয়ে ক্ষরণ হচ্ছে, আমার কষ্ট হচ্ছে। এজন্য এই কথাটা আমি বলে দিলাম যে সনাতন ধর্মের এগুলো বৈধতা নয়। আজকে ছোট্ট মীরা, বিশ্বাসটা কত ছোট। বিশ্বাস আপনার প্রতি বিশ্বাস না আসলে ঈশ্বরের প্রতি বিশ্বাস আসে। হে সনাতনী জাতি, যদি নিজের ধর্মের প্রতি নিজের বিশ্বাস না থাকে, অন্য লোক এসে নিজের ধর্মের প্রতি বিশ্বাস স্থাপন হবে না। অহিন্দু এসে আপনার ধর্মকে বিশ্বাস স্থাপন করবে না। আপনার ধর্মকে আপনার বিশ্বাস স্থাপন করতে হবে। নাকি কোনটা? আমার ধর্মতে আমার বিশ্বাস স্থাপন না অন্য ধর্মের লোকের। আমার ধর্মকে আমার বিশ্বাস স্থাপন করতে হবে। তাহলে বিশ্বাস কি? যে নিজের প্রতি নিজের বিশ্বাস।